Hello, friend. Let's go. তো বেশ কয়েকদিন শীত বলতে গেলে পড়েই না, কিন্তু গতকাল থেকে ভালোই ঠান্ডা পড়ছে। আর তার নমুনা আজকে সকালবেলায়ও ভালোভাবে বুঝতে পারছি। তো সকালটা যখন শুরু করি দেখলাম যে চারিদিকে কুয়াশা ভরে গেছে। তো এমন সুন্দর একটা কুয়াশা ভরা দিন, সকালটা ভালো লাগলেও আবার মনে হয় যদি রোদ না ওঠে একদমই ভালো লাগে না। তো তারপরেই দরজা জানলাগুলো না খুলে রেখে আমি শুধু পর্দাগুলো খুলে দিয়েছিলাম। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আর সুপর্ণা বায়ন ব্লগের নতুন একটি ব্লগ দেখছো তোমরা। আর যারা যারা এখন দেখছো অসংখ্য ধন্যবাদ। তো আশা করছি তোমরা খুব ভালো রয়েছো। সকালটা তো দেখলেই মেয়ে কি খুব একটা গরম জল খেতে ভালোবাসে না, এত ঠান্ডা তাও সেই ঠান্ডা জলই খাবে। কিন্তু আমার একটা অভ্যাস, চায়ের বদলে একটু গরম জলে লেবু আর মধু মিশিয়ে খাওয়াটা আমার কাছে যেন একটা অভ্যাসের নেশা হয়ে দাঁড়িয়েছে। মানুষ যেমন চা খেলে একটা তাদের অভ্যাসে দাঁড়ায়, আমারও ঠিক সেরকমই একটা নেশা বা অভ্যাস বলতে পারো। আর শীতের সকালটা একটু চা দিয়ে শুরু হলে বেশ আরামও লাগে। কিন্তু ওই যে বললাম, সকালে চা খাওয়াটা যেহেতু আমার নেশা নেই, তাই ভালোও লাগে না খেতে। তাই এই রকম একটু কাঁচের গ্লাসের মধ্যে লেবু আর মধু মিশিয়ে জল খেলে আমার কিন্তু সেই চায়ের স্বাদের ফিলিংসটাও হয়। আর তারপরে এইরকম কুয়াশার আর জানলা থেকে দেখাটা, উফ কি মুগ্ধকর যে খাওয়াটা। আর তোমাদেরকে কি বলবো। আর তোমরা যদি এই রকম করো, চা ছাড়া যদি এরকম খাও, তো তোমরা নিশ্চয়ই এর এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবে। আর যারা করোনি তারা একবার খেয়ে দেখো, খারাপ নয় কিন্তু, চায়ের স্বাদও পাওয়া যাবে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু সকাল সকাল উঠে গেছে। আর সাথেই দেখতে পাচ্ছ আমার দিদির ছেলে আর আমার দিদির মেয়ে রয়েছে। তো ওরা গতকাল এসেছিল। তো যাই হোক, সকালে আজকে টিফিন বানাবো। তো ভেবেছিলাম কিছু একটা খেয়ে নেওয়া হবে। তারপর ভাবলাম না, যেহেতু ওরা সবাই বাচ্চা, তো একটু বাচ্চাদের টিফিনটা একটু বাড়িতেই আমি তো বেশিরভাগটাই বানাই, তাই একটু ময়দা কাপে করে মেপে নিয়েছি, বেশি নিইনি। 4 কাপ ময়দাতে এত যে সুন্দরভাবে টিফিন বানানো যায় আগে জানতাম না। তো যাই হোক, টিফিনটা বানিয়ে নেওয়ার জন্য আমি কাপ দিয়ে ময়দাগুলো মেপে নিলাম। এখানে ময়দা 500 ছিল, কিছুটা আমি রেখে দিয়েছি একটাই কারণে, যেহেতু বেলার সময় আমার লাগবে। এখানে তো তেমন তেল ইউজ করছি না আমরা। আর সত্যিই খাবারটা চাউমিনের মতোই কিছুটা খেতে হয়েছিল। চাউমিনটা তোমার অনেকটা কি বলো তো, তেলও লাগে। আর বাইরের প্রক্রিয়াজাত খাবার কোথা থেকে কী হচ্ছে সেইভাবে ওগুলো না খেয়ে আমরা যদি বাড়িতেই খাই তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। আর দেখো, তারপরেই না একটু ক্যামেরাটা এইরকম করে ধরে ফেলেছিল। তো আমি প্রথমেই একটা রুটির উপর আর একটা রুটি ভালো করে ময়দা দিয়ে বেলে নিলাম। তার আগে তো দেখলেই গোল গোল রুটি পুরো ময়দার রুটি আর কি বেলে নিয়েছিলাম। তো তারপরেই ওই রকম রোল করে নিয়ে দেখো কত সুন্দর একটা ম্যাগি বা চাউমিন যাই বলো, এর একটা শেপ দেওয়া যেতেই পারে, যে যেমনভাবে দিতে পারো। আমি একটু মোটাই রেখেছি। তো এখন যদি গায়ে জড়িয়েও যায় পরে, কিন্তু যখন আমি এটাকে সিদ্ধ করব তখন কিন্তু ছেড়ে যাবে। চলো কিভাবে এটা সিদ্ধ করছি তোমাদেরকে দেখাই। তো এর মধ্যে আমি একটু জল আর দেওয়ার পরেই একটু জলটা গরম হয়ে গেলেই তেল আর লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরেই দেখো এটা কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখন এটা এরকম দলা পাকিয়ে রয়েছে, কিন্তু যেহেতু সেপ দেওয়া রয়েছে তাই এগুলো কিন্তু কিছুক্ষণ ফুটে ওঠার পরেই কিন্তু শক্ত হয়ে যাবে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে পরে আর কি, ভিডিওতে তো তোমরা তো দেখছো। তো এরকম কিছুটা ফুটতে থাক আর আমি বাকিগুলো রেডি করে নেব। তো তার জন্যই বাড়িতে আজকে তেমন কোনো সবজি নেই, তো পেঁয়াজকালি ছিল। আর কী দিই তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগেই তোমাদেরকে একটা কথা বলি, যারা আমার ভিডিওতে কমেন্ট করে অনেকেই, কিন্তু ভিডিওটা না অনেকে পুরো না দেখেই চলে যায়, শুধু কমেন্ট করে চলে যায়। তারা যদি সত্যি ইউটিউবার হয়, আমি কিন্তু শুনেছি যে ইউটিউবার হলেও নাকি তাদের চ্যানেল নাকি ডাউন হয়ে যায়। তো যাই হোক, তেলের মধ্যে আমি একটু কারি পাতার ফোড়ন দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, এগুলো রসুন আদা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তাই তেলের মধ্যে কারি পাতা দিয়ে দেওয়ার পরেই রসুন আর আদা কুচিটা আমি দিয়ে দিয়েছি। এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। তোমরা চাউমিনগুলো এরকম করে খেয়ে দেখবে, বেশ কিন্তু স্বাদও লাগে। আর ওই যে বললাম, শীতের সকালে একটু আদা রসুন
এইভাবে খেলে কিন্তু দারুণ হয়। তো তার জন্য মানে শরীরের পক্ষেও বেশ ভালো হয়, যাদের ব্যথা থাকে শরীরে বা আদা তো আমাদের অনেকটাই সর্দি কাশির ক্ষেত্রে উপশম। তো তারপরেই পেঁয়াজকালি আর পেঁয়াজগুলোতে দিয়ে দিয়েছিলাম, আর একটু ভাজা ভাজা করেই নেব, যেহেতু এর একটা কাঁচা গন্ধ থাকে। তো তারপরেই নিয়ে নেওয়ার পরে আমি ওটা যে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, দেখো আমার কিন্তু প্রায় এগুলো তলতলে কিছু একটা দুটো হয়ে গেছিলো। তো তারপরেই দেখো কতটা সুন্দর হয়েছে, সত্যি খেতেও ভালো হয়েছিল, সস দিয়েই ওরা খেয়েছিল। আর তারপরেই সবার জন্য চা বানিয়েছিলাম, ওদেরকে দিয়েছি, আর ভিডিওটা করা হয়নি। তো আমরা আর খাইনি ওগুলো, আমি আর বর দেখো চানাচুর মুড়ি মিশিয়ে বসে পড়েছি। আর তারপরেই দেখো স্নান সেরে নিয়েছি, যেহেতু রান্নার দিকে যাওয়ার ব্যাপার আছে, আর ওদেরকে খাইয়ে দিয়ে ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো তারপরেই ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুরঘরের কাজকর্ম সেরেই আমি রান্নাঘরে তাড়াহুড়ো করে চলে এসেছি, কেননা যেহেতু ওরা সবাই পাচ্ছে না, তাড়াতাড়ি একটু খেতে দেবো। আগের দিনের ব্লগটা না আমি এডিট করতে দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, এরপরে আমি ফুলকপি, যেহেতু এখানে বাজারে যাওয়া হয়নি, বাড়ির কাছে এসেছিলো ফুলকপিটা, তো সেই ফুলকপিটাই আমি কেটে নিচ্ছি এখন। আর তার আগেই দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন না আমি একটা এক্সপিরিয়েন্স হলো, শীতের সময় কিন্তু ডিম সিদ্ধ করার থেকে ভেজে রান্না করাটাই শ্রেয় হবে। সিদ্ধ করতে গেলে অনেক দেখছি সমস্যা হচ্ছে। তো যাই হোক, আর এরা দেখো এদের খিদে পেয়ে গেছে, আসলে এটাও এদের মনের খিদে। তো যাই হোক, বিস্কিট খাচ্ছে, এটা হয় আর কি, আমারও হয়, আমি তো প্রায় সময় করি, বিশেষ করে বিকেলবেলায়। আমার দেখো ডিম আর ফুলকপি দিয়ে ঝোল করা হয়ে গেছে, আর এদিকে ভেজেছি বেগুন, আর এদিকে ডিম ভাজা রয়েছে, আর সাথে রয়েছে চাটনি।